জাভাস্ক্রিপ্টের ফাংশন খুবই পাওয়ারফুল একটা জিনিস। সো জাভাস্ক্রিপ্টের ফাংশন অ্যাকচুয়ালি আরেকটা ফাংশনকে খেতে পারে, ডাইজেস্ট করতে পারে, ইভেন স্প্লিট আউট করতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি রিটার্নটাকে স্প্লিট আউট বলেছি, অন্য কিছু বলিনি। যাই হোক, আমি যদি আমি জাস্ট একবার যদি লিখে নিই জিনিসগুলা, লাইক ফাংশন কি কি কাজ করতে পারে। নাম্বার ওয়ান, আমি বলছি ইট, দ্যাট ইজ অন্য আরেকটা ফাংশনকে খেতে পারে। ডাইজেস্ট, দ্যাট ইজ সে নিজে ওই ফাংশনটা নিয়ে কোনো কাজ করতে পারে বা রান করতে পারে। অ্যান্ড স্প্লিট আউট, সো কাইন্ড অফ ভমিটিং, ইয়া। সো এক্সাম্পল, আমি যদি একটা ফাংশন লিখি, ফাংশন সাম, অ্যান্ড ফাংশনটা কয়েকটা জিনিস নিতে পারে। একটা হচ্ছে সাম করার জন্য আমার প্রথমে একটা নাম্বার, ফার্স্ট নাম, সেকেন্ড নাম, অ্যান্ড থার্ড জিনিসটা হচ্ছে কল ব্যাক। সো এটা নামই দিলাম আমি কল ব্যাক সিম্পলি। অ্যান্ড আমি যদি লিখি কনস্ট্যান্ট সাম ইকুয়ালস টু ফার্স্ট নাম প্লাস সেকেন্ড নাম, অ্যান্ড এখন যদি আমি দিই কল ব্যাক, তার ভেতরে সাম, এইটা কি করলাম এখনো তো বোঝা যাচ্ছে না এটা কি হচ্ছে। ওয়েল, আমি যদি আরেকটা ফাংশন নেই, যেটা হচ্ছে, আমি আমি জাস্ট দেখাই। সো আরেকটা ফাংশন যেটার নাম হচ্ছে প্রিন্ট নাম, এটা যে কোনো একটা ভ্যালু পেলে সেটা সিম্পলি প্রিন্ট করে দেয়। সো আমি যদি এখন সাম ফাংশনটাকে কল দেই, অ্যান্ড সাম ফাংশনটার ভিতরে 5 পাঠাবো, 6 পাঠাবো, অ্যান্ড প্রিন্ট নাম এই ফাংশনটাকেও পাঠিয়ে দিব। সো বেসিক্যালি আমরা যেটা করছি, এটা একটা হায়ার অর্ডার ফাংশন। সো হায়ার অর্ডার ফাংশনগুলা আরেকটা ফাংশনকে খেতে পারে, ডাইজেস্ট করতে পারে, অর স্প্লিট আউট করতে পারে। সো এটা একটা হায়ার অর্ডার ফাংশন, যেটার ভেতরে আমি কিছু প্যারামিটার দিচ্ছি, অ্যান্ড ফাংশনও একটা প্যারামিটার তার মধ্যে। সো আমি সাম ফাংশনটাতে আরেকটা ফাংশন পাস করে দিচ্ছি। সো ওর যখন সাম ক্যালকুলেশন শেষ হয়ে যাবে, তখন এই কলব্যাক নামে এটা একটা, অর আপনি জাস্ট এটা কলব্যাক এক্স্যাক্টলি নাম না, আমি চাইলে সিবিও দিতে পারি, আমি জাস্ট বোঝানোর জন্য। সো এই ভ্যালুটা কিন্তু একটা ফাংশন নিজে, কারণ আমি একটা ফাংশন পাস করছি, এখানে প্রিন্ট নাম ফাংশনটাই পাস করে দিচ্ছি। সো ও এইটার ভেতরে এই ফাংশনটাকে ইনভোক করবে অথবা চালাবে, অ্যান্ড তার ভেতরে সাম পাঠিয়ে দিবে। আমি জানি যে এইটা একটা সাম পেলে সেটাকে কনসোল করে। সো আরেকবার বলি, হায়ার অর্ডার ফাংশন যেটা করছে, আরেকটা ফাংশনকে খেয়ে নিচ্ছে, নিয়ে ডাইজেস্ট করছে, দ্যাট মিনস তার ভিতরে রান করছে। আমি যদি রিলোড দেই, অ্যান্ড ইউ সি 11 প্রিন্ট হয়েছে। আমি যদি দেখাই অ্যাট প্রিন্ট নাম ফাংশন, সো এটা প্রিন্ট নাম ফাংশনের ভেতরে আমি যদি দেখাই অ্যাট প্রিন্ট নাম ফাংশন 11 প্রিন্ট হয়েছে। আমি কিন্তু এখানে একটা পাস করে দিয়েছি। সো জাভাস্ক্রিপ্টে হায়ার অর্ডার ফাংশনগুলা কোনো একটা ফাংশন অন্য কোনো একটা ফাংশনকে অ্যাজ আ প্যারামিটার নিতে পারে, ওই ফাংশনটাকে তার ভেতরে রান করতে পারে, অ্যান্ড দেন ওই ফাংশনটাকে চাইলে স্প্লিট আউটও করতে পারে। স্প্লিট আউট মানে কি জিনিস, অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারে। বাই দ্য ওয়ে, এইখানে আরও একটা কনসেপ্ট চলে আসছে, কল ব্যাক ফাংশন। সো এই ফাংশনটা একটা ফাংশন নিচ্ছে অ্যাজ এন ইনপুট, নিয়ে এই ফাংশনটার কাজ শেষ হলে সে এই ফাংশনটাকে ইনভোক করছে, এটাকেই বলা হয় কল ব্যাক ফাংশন। আমরা অনেক জায়গায় দেখেছি, যেমন অ্যারের সর্ট, দেন অ্যারের ফিল্টার, তারপরে ফর ইচ, ম্যাপ, রিডিউস, ওখানে কিন্তু আমরা একটা কল ব্যাক ফাংশন পাস করে দিতাম। দেন যখনই তার কাজ শেষ হতো, সে ওই কল ব্যাক ফাংশনকে কল দিত, অ্যান্ড কল ব্যাক ফাংশন যা ইচ্ছা তাই করতো। আমি যদি দেখাই এই ফাংশনটা হচ্ছে, নাম হচ্ছে অ্যাড ওয়ান, এটা যদি হয়, সো এটা যদি রিটার্ন করে ভ্যালু প্লাস ওয়ান। সো এইখানে কি হবে একটু খেয়াল করেন, আমার সামটা হবে টোটাল 11। 11 হওয়ার পরে এই সিবিকে কল দিবে। আমি যদি অ্যাড ওয়ান দিয়ে দিই এখানে, এই কল ব্যাক ফাংশনটাকে কল দিবে। কল দেওয়ার পরে সে কিন্তু রিটার্ন করছে 11 প্লাস ওয়ান, 12 রিটার্ন করছে। আমি যদি এটাকেই আবার রিটার্ন করি, তাহলে কি হবে? এখন যদি আমি এটা কনসোল করি, 12 আসবে। সো ইউ সি, ও কিন্তু এটাকে ইউজ করে ওর ভ্যালুটা থেকে কিছু একটা রিটার্ন করছে। তো আমি যদি এই সবগুলো ফেলে দিয়ে আমি এখন লাস্টের কনসেপ্টটাতে আসি, স্প্লিট আউট। দ্যাট ইজ জাভাস্ক্রিপ্টের যে কোনো হায়ার অর্ডার ফাংশন আরেকটা ফাংশন রিটার্নও করতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই,
অ্যান্ড এইখানে অর জাস্ট নেম নেই, অ্যান্ড এই ফাংশনটার নাম দিই গ্রিটিংস। সো গ্রিটিংস, এখানে একটা নাম নিব আমি এই ফাংশনটাতে, অ্যান্ড সে যেটা রিটার্ন করবে আরেকটা ফাংশন। হ্যালো, অ্যান্ড দেন নেম। সো এটা কিন্তু কোনো কিছু রিটার্ন, এটা কিন্তু কোনো কাজ করছে না, অর কোনো একটা অন্য কিছু রিটার্ন করছে না, এটা সিম্পলি আরেকটা ফাংশন রিটার্ন করছে। সো আমি যদি কনসোল লগ করি এখন গ্রিটিংসকে, আমি যদি দেখাই আপনাদের, গ্রিটিংসের ভেতরে আমি যদি দেই আদনান, অ্যান্ড আমি যদি রিলোড করি, এইটা পুরো ফাংশনটাই প্রিন্ট করে দিয়েছে। সো আমাদের অ্যাকচুয়ালি এটা যেহেতু একটা ফাংশন, আমার যেটা করতে হবে, আমার একটা ভ্যারিয়েবল এটাকে রাখতে হবে, গ্রিটিং ফর আদনান ইকুয়ালস টু, এইটাকে কল দিলে সে একটা ফাংশন রিটার্ন করে। আমরা কিন্তু এর আগে দেখিয়েছি এখানে একটা ভ্যারিয়েবলের উপর একটা ফাংশনকে আমি চাইলে ক্রিয়েট করতে পারি, একটা ভ্যারিয়েবল দিয়ে ইকুয়ালস টু দিয়ে ডান পাশে আমি ফাংশন লিখতে পারি। এখন যেহেতু এ একটা ফাংশন, এই ফাংশনটা আমাকে একটা ফাংশন রিটার্ন করেছে, সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে আছে, আমি এইটাকে ইনভোক করতে পারবো। এখন আর কিন্তু আমি জাস্ট একটা ফাংশন দিয়ে আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি। সো আমি যদি এখন রিলোড দেই, সো দেখতে পাচ্ছেন আপনি, হ্যালো আদনান। সো এটা যেটা করেছে, এটা একটা রিটার্ন করেছে আরেকটা ফাংশন, অ্যান্ড আরেকটা ফাংশন রিটার্ন করার পরে সেই ফাংশনটা আমি একটা ভ্যারিয়েবল স্টোর করেছি। দেন এই ভ্যারিয়েবলটাকে যেহেতু আমি জানি এটা এখন একটা ফাংশন, আমি এটাকে ইনভোক করেছি অর রান করেছি। সো আমাদের তিনটা কনসেপ্ট ক্লিয়ার। একটা জাভাস্ক্রিপ্টের যে কোনো হায়ার অর্ডার ফাংশন আরেকটা ফাংশন অ্যাজ এ প্যারামিটার নিতে পারে, সেটাকে ডাইজেস্ট করতে পারে, তার মানে হচ্ছে ভেতরে সে নিজে কাজ করতে পারে বা ফাংশনটাকে ইনভোক করতে পারে, যেটাকে বলা হয় কল ব্যাক ফাংশন, দ্যাট ইজ তার কাজ শেষ হলে সেই ফাংশনটাকে সে কল দিবে, অর আরেকটা ফাংশন স্প্লিট আউট করতে পারে। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। ধন্যবাদ।